আমরা আগে সর্বপ্রথম ভিডিওটা দেখে নেব, ঠিক আছে? রাফসান দা ছোট ভাইয়ের আসলে ভিডিওটা সর্বপ্রথম আমরা দেখে নেব। তারপরে আমরা কিন্তু কমেন্টের দিকে যাব, ঠিক আছে? আমরা তো আসলে বিভিন্ন আমরা জনগণের কমেন্টগুলা দেখি। বিশেষ করে আমাদের ভিডিও কিন্তু টপিক হচ্ছে কমেন্টগুলা। তবে তার আগে ছোট্ট করে আমি আরটিভিতে একটা ১৪ ঘন্টা আগে, ঠিক আছে? একটা রিপোর্ট করেছিল রাফসান দা ছোট ভাই। আপনারা হয়তো সবাই ওকে চেনেন, ঠিক আছে? ওনাকে যেহেতু আপনারা সবাই চেনেন, তো উনি রিপোর্টটা যে করেছে আশা করি আমরা আগে ভিডিওটা দেখবো, একটু আপনারা শুনবেন এবং পরবর্তীতে আমরা কমেন্টটা চেক করব, ঠিক আছে? তারপর থেকে কমেন্ট আমরা দেখবো, ঠিক আছে? ওকে, আগে একটু ভিডিওটা দেখেন। আমি নাকি একটা ২ কোটি টাকার গাড়ি কিনছি, আর আমার বাবার নাকি ২ কোটি টাকা লোন। ফের আলোচনায় রাফসান দাস ছোট ভাই কিছুদিন আগে ২ কোটি টাকার গাড়ি কেনা এবং সেই সাথে ব্যাংক ঋণ নিয়ে সমালোচনার শিকার হন তিনি। আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। কেমনে কেমনে পে ব্যাক করবো? অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন? এবার সামনে আসলো ভিন্ন চিত্র। কুমিল্লায় রাফসানের ড্রিঙ্কস ব্লু তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আমি তো পাগল হয়ে গেছি, আমার নিজের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বের করছি। এ সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করায় ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য, মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছে। ওকে, আমরা এটুকুই দেখলাম, ঠিক আছে? তো আমরা এটুকুই দেখলাম। আসলে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে ওনাদের কিন্তু একটা রিং ছিল, ঠিক আছে? ঋণটা তা তিনি আর কিছুদিন আগে আপনারা হয়তো খবরটা শুনেছেন যে তার বাবা-মা আসলে ঋণটা পরিশোধ না করেই উনি আসলে বিভিন্ন ধরনের গাড়ি-টাড়ি হেন-তেন আবিজাবি, যাই হোক এইসব বিভিন্ন বিষয় আছে। আমরা এইসব বিষয়ে যাব না। এবং উনি যে ড্রিঙ্কসটা তৈরি করতেছেন লেপ ব্লু না কি জানি, যাই হোক যেটা হোক, তো উনি যে ওটা তৈরি করতেছেন ওটা আসলে বিভিন্ন আসলে একটা বাজে একটা অবস্থায় আরকি তৈরি হইতেছে। তো যাই হোক, আমাদের ওই বিষয় না, আমাদের হচ্ছে কমেন্ট পড়া। আসলে সাধারণ জনগণ এই বিষয়ে কি বলতাছে, ঠিক আছে? তো আমরা এখন কমেন্ট পড়বো, ঠিক আছে? তো আমরা এখানে কমেন্টে ১ম যে কমেন্টটা আমরা দেখলাম যে ১৩ ঘন্টা আগে, ছি, ছি, ছি! ৩০,০০০ টাকা কেন? উনাকে তো ৩০,০০,০০০ টাকা জরিমানা করা উচিত ছিল। মানে কি, ওনাকে কিন্তু ৩০,০০০ টাকা জরিমানা করেছে। আসলে ওনার যে প্রতিষ্ঠানটা আছে, ঠিক আছে? যেটা ড্রিঙ্কস তৈরি করে, তো সেই প্রতিষ্ঠানে কিন্তু ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তো এখানে সাধারণ জনগণ এই একটা দিয়েছে, ঠিক আছে? তারপর আরেকজন লিখেছে, সাইফুর রহমান ভাই লিখছে, ঠিক আছে? যে মাত্র ৩০,০০০ টাকা জরিমানা কেন? কম হয়ে গেছে। যাই হোক, বিষয়টা আসলে একটু সেনসিটিভিটি। তো যাই হোক, এখানে আরও একজন লিখেছে, কামরুল সরকার লিখেছে, আগে শুনতাম চোরের মায়ের বড় গলা, এখন দেখি চোরের ছেলের বড় গলা। আসলে বিষয়টা ভাই আপনি কিন্তু খুবই সেনসিটিভ। যাই হোক, বিষয়টা ওরকম না, ঠিক আছে? আরেকজন লিখছেন যে আসলে আমাদের মতো সাধারণ মানুষ হলে কয়েক লাখ টাকা জরিমানা করা হতো। আসলে এটা রাইট ভাই, আপনার সাথে আমি একমত, ঠিক আছে? আমাদের মতো সাধারণ জনগণ পাবলিক হলে একদম পেদায় লাল করে দিত, ঠিক আছে? ওরকম ২-৪ লাখ টাকা জরিমানা করে ছাড়িয়ে দিত, ঠিক আছে? ওরে সবাইরে আনসাবস্ক্রাইব করে দিন। এরা মুখোশধারী। এটা করতে পারেন, কিন্তু আসলে এটা কয়জন মানবে? আমার তো মনে হয় না যে বেশি একজন মানবে, ঠিক আছে? যাই হোক, আপনারা এটা করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আসলে সবাই মানে না, ঠিক আছে? আসলে যার ফ্যান সে, ঠিক আছে? তো এটা যাক বাদ দাও। এরপর একজন লিখছে, ভাই ইউজার নামে, হ্যাঁ ঠিক আছে, ছোট দোকানে করে লাখ লাখ টাকা জরিমানা, আর এখানে করে ৩০,০০০ টাকা। আসলে এটাও ঠিক, ঠিক আছে? ছোট দোকানে লাখ লাখ টাকা জরিমানা করে, আর এখানে ৩০,০০০ টাকা, ঠিক আছে? আসলে এরকম অবস্থা, ঠিক আছে? মাত্র ৩০,০০০, কি দরকার ছিল এর জরিমানা করার? আজাইরা ফাও পেশাল। যাই হোক, বিষয়টা এরকম, ঠিক আছে? আসলে সাধারণ জনগণ কি বলতেছে সেটা আমরা একটু, ঠিক আছে, কমেন্টে দেখবো, ঠিক আছে? সাধারণ জনগণ আসলে যেটা বলে, এটা সাধারণ জনগণ তো আপনারা জানেন যে কমেন্টগুলো আসলে সবসময় চেক করা হয় না। তো সাধারণ জনগণের কথা আমার, এদের বিরুদ্ধে কঠিন শাস্তি নিশ্চিত করা হোক বা দরকার। আসলে কতটুকু শাস্তি করবে ভাই? সবই তো ওদের দলের। যাই হোক, আসলে আমি কিন্তু ভাই কারো দলের না, ঠিক আছে? আমি কিন্তু শুধুমাত্র কমেন্ট পড়ি, ঠিক আছে? আমার আর কোনো কাজ নাই। বয়কট করুন। আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, ওনার শাস্তি কামনা করছি। আসলে ভাই বাদ দেন, ঠিক আছে? তো আরও বেশি জরিমানা করা উচিত ছিল। হ্যাঁ, এটা ঠিক আছে, আরও বেশি ওনাকে জরিমানা করা উচিত ছিল। প্রচুর জরিমানা করেছে। প্রচুর জরিমানা, তোমরা ৩ লক্ষ টাকা ৩০,০০০ টাকা, আরে বেটা, ওরে তো ৩০ লাখ টাকা জরিমানা করা উচিত ছিল। কেন? স্বাস্থ্যকর পরিবেশ এই খাবারের পণ্য তৈরি করে সে, এই ধরনের লোকধারা অন্য মানুষ আবার এই সকল কাজ করতে
আগ্রহী হবে। হ্যাঁ ঠিক, শাস্তি এমনভাবে দেওয়া উচিত ছিল যাতে কেউ এই কাজ না করে। ঠিক আছে? আসলে ঠিক, যদি জরিমানাটা খুব বেশি করা হতো তাহলে ওনাকে দেখে কিন্তু অন্যজন শিখতে পারত। তবে আমি রাফসানদের ছোট ভাই ওনাকে বলতে চাই, ভাই আপনি একটু ভাই একটু মানে ওটা মাথায় রাখবেন। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আপনাকে তো আসলে বড় ভাই মানুষ, কিছু বলা যান। ঠিক আছে? এদের সম্মানের থেকে লোক দেখানো, বিলাসিতা বেশি পছন্দ হচ্ছে। এটা ঠিক আছে। এমন লোকদের আরো কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল। আসলে ভাই তোমার পক্ষে তো ভাই বলতে চাইতেছি, তোমার পক্ষে তো কোনো কমেন্টই আমি পাইতাছি না। ও নিজে অন্যদের খাবার টেক্সট করে, কমেন্ট করে, তখন কোনো সমস্যা হয় না। আর ওরটা নিয়ে করলে সমস্যা কোথায়? ঠিক আছে। আর যে খাবারের রিভিউ করে পরিচিত পাইছে, তার কাছে এইরকম মানহীন খাবার ড্রিঙ্কস বাজারজাত করা আসলে উচিত না। হ্যাঁ, এটা ঠিক আছে ভাই। আসলেই উচিত না। ঠিক আছে? তো এটা আসলে তোমার পক্ষে এটা তোমার কাছ থেকে আশা করা উচিত হয়নি। ঠিক আছে? আরো ভালো কিছু করার দরকার ছিল। তো আজ থেকে প্রবাদ বাক্য পরিবর্তন হলো, এটি ওডি সারা জীবনের কান্না। একটি ওডি সারা জীবনের কান্না। হ্যাঁ, ঠিকই বলছে। ঠিক আছে। এত টাকা জরিমানা করলো কেন? এত টাকা জরিমানা করলো কেন? কোথায় পাবে উনি এত টাকা? কমেন্টের লাস্ট পয়েন্টে উনি বলছে। আচ্ছা যাই হোক, কিভাবেই বা দেবে কে জানে। হ্যাঁ ঠিক আছে। আরো বেশি দরকার ছিল। ভাই আমি এখানে যেটা বুঝলাম, ঠিক আছে, অল্প একটু কমেন্ট পড়ে যা বুঝলাম যে আসলে ভাই তোমার পক্ষে কোনো প্রকার কমেন্টই আমি দেখতাছি না। ঠিক আছে? প্রায় ১০০ র মধ্যে ১০০% কমেন্টই, কমপক্ষে 90% কমেন্ট আমি এখানে দেখতাছি। ঠিক আছে? 90% কমেন্ট, কিন্তু 90 ভাই কি ১০০%ই বলা যায় যে বাস ও পিনা ঝড় যখন আসে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারদিক থেকেই আসে। ঠিক আছে। ভেবা না। যাই হোক, তো তোমার পক্ষে ভাই আসলে কোনো কমেন্ট নাই। ঠিক আছে? মানুষ তোমাকে এরকমটা আশা করেনি তোমার কাছে। ঠিক আছে? ভাই তুমি অবশ্যই ভালো কিছু করো। আমরাও চাই যে যেহেতু আপনি মানে তুমি যেহেতু একটা বড় মাপের বিজনেসম্যান হোক, যাই হোক, যেটা হোক, হতে চাইতেছো। ঠিক আছে? এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভালোভাবেই করো। ঠিক আছে? আসলে সাধারণ জনগণ তো বুঝতেই পারতেছেন একদম আরশোলা বাস দিবেই। তো যাই হোক, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। আর আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসতে আসছি। অবশ্যই আমরা কমেন্ট চেক করবো, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট আমরা চেক করবো। ঠিক আছে? আর আপনারা আমাকে মেনশন করতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজে যদি না পারেন তাহলে আমাকে ফেসবুকে মেনশন করতে পারেন কোন ভিডিওটা নিয়ে আমি কমেন্টগুলো পড়বো। ওকে? তো টাটা।